দেশের টেলিভিশন মাধ্যমগুলোর জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হবে বলে জানালেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন গড়া টিআরপি নয়, টেলিভিশনের প্রকৃত অবস্থান জানতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে নবগঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় এডিটর্স কাউন্সিলের সদস্যরা টেলিভিশনের জন্য আলাদা ওয়েজ বোর্ড গঠন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা মোকাবেলায় সম্পাদকীয় নীতিমালার দাবি জানান। শারমিন নীরার প্রতিবেদন। গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না হিসেবে গণমানুষের কথা বলে, কিন্তু বিগত ১.৫ দশক এই মাধ্যম, বিশেষ করে টেলিভিশন, যেন তখনকার সরকারের প্রচার মাধ্যম হয়ে উঠেছিল। টেলিভিশনের সম্পাদকদের নিয়ে নতুন গঠিত এডিটর্স কাউন্সিল রবিবার সকালে গণমাধ্যমের সামগ্রিক অবস্থা নিয়ে তথ্যমন্ত্রীর মুখোমুখি। এ সময় তারা অভিযোগ করেন, অতীতে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কেউ কাজ করেনি, সেই সাথে এই পেশার নিরাপত্তারও দাবি ওঠে। গণমাধ্যমের জন্য সেটা টেলিভিশন থেকে আরম্ভ করে সংবাদপত্র, ডিজিটাল মিডিয়া, অফকমের আদলে, অফিস অফ কমিউনিকেশনের আদলে একটি রেগুলেটরি বোর্ড পরিকল্পনা করা। রিয়েল ইনস্টিটিউশনকে সত্যিকার অর্থে আমাদের মিডিয়ার যে নীতি নির্ধারণী ভূমিকা, দেশ জাতির স্বার্থে এবং মিডিয়ার যে সত্যিকারের বৈশিষ্ট্য এবং চরিত্র, তা যেন পরিস্ফুটিত হয়। তারা বলেন, প্রাথমিকভাবে ২৪টি প্রথম সারির টেলিভিশন দিয়ে যাত্রা হলেও পর্যায়ক্রমে সবাই যুক্ত হবে। লক্ষ্য হবে দায়িত্বশীল সাংবাদিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মুক্ত সাংবাদিকতার জায়গায় আমরা নেই, দায়িত্বশীল সাংবাদিকতা। কেন দায়িত্বশীল সাংবাদিকতা? যে একটা তথ্য পাওয়া মাত্রই দেওয়া, এটা কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা না, সেটাকে ক্রস চেক করা। জবাবদিহিতামূলক সাংবাদিকতা, যে জনগণ, যে মানুষ, যে যাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার নামে যদি আবার অন্য কিছু করতে যাই, তখন কিন্তু সেটা হিতে বিপরীত হবে। সংবাদকর্মীদের কিন্তু দেশপ্রেমের ব্যাপক ঘাটতি, যে দেশের জন্য নিষ্ঠার কেন বলা হবে যে সরকার থেকে কেন বলতে হবে যে আপনারা এইভাবে কাজ করেন, গাইডলাইন দিতে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, যারা রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছে, তাদের থেকে ইতিবাচক কিছু পাওয়া যাবে না। সবার সাথে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার কথাও জানান তিনি। রাষ্ট্রের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা গণমাধ্যমের মালিক হতে চান, তিনি নিশ্চয়ই সামগ্রিক এটার মধ্যে ঢুকতে চাইবেন না, কারণ এরকম একটা ডিসিপ্লিন রেগুলেশন বোর্ড তৈরি হলে তো ন্যাচারালি তার এই ইল মোটিভ বাধাগ্রস্ত হবে। এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। টেলিভিশন সম্পাদকদের নতুন এই প্ল্যাটফর্ম মন্ত্রণালয়ের কাজকে আরো জোরদার করবে বলে আশা তথ্যমন্ত্রীর। ডাটাবেস, টেলিভিশন। শারমিন নীরা, ৭১, ঢাকা।